তখন ওই ডাকাত তার কাছে থাকা মূল্যবান জিনিসপাতি নিয়ে ওই মোটুকে ওখানে গাছের সাথে বেঁধে রাখে। এরপর রাত গভীর হয়। তখন ওই জঙ্গলের কিছু হিংস্র প্রাণী চলে আসে সেখানে, আর মোটুকে ওখানে ছিঁড়ে ছুটে খেয়ে মেরে রেখে চলে যায়। আর মোটুর ওভাবে মৃত্যুর কারণে আত্মা মরে গিয়ে শান্তি পায় না, তাই সে আবার একটা ভূত হয়ে ফিরে আসে আর ওই গাছটাতেই সে বসবাস শুরু করে। একদিন মোটু শহর থেকে বাড়ি ফিরছিল, আর বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যায়। আর রাতের বেলায় সে ফিরতে ফিরতে কোনো গাড়ি ঘোড়া না পেয়ে একা একা হাঁটতে থাকে। আর হাঁটতে হাঁটতে যখন একটা সে জঙ্গলের ধারে আসে, তখন সে বলতে থাকে, আরে এ তো দেখছি জঙ্গলের কাছে চলে এসেছি, আমার তো ভয় ভয় করছে, না জানি আবার কোন বিপদ সামনে চলে আসে। এ কথা বলতে বলতে মোটু ওই জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। হঠাৎ করে সে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তারপর এদিকে তাকাতে এসে দেখতে পায় দুইটা ডাকাত তার সামনে চলে এসেছে। তখন ওই ডাকাত তার কাছে থাকা মূল্যবান জিনিসপাতি নিয়ে ওই মোটুকে ওখানে গাছের সাথে বেঁধে রাখে। এরপর রাত গভীর হয়। তখন ওই জঙ্গলের কিছু হিংস্র প্রাণী চলে আসে সেখানে, আর মোটুকে ওখানে ছিঁড়ে ছুটে খেয়ে মেরে রেখে চলে যায়। আর মোটুর ওভাবে মৃত্যুর কারণে আত্মা মরে গিয়ে শান্তি পায় না, তাই সে আবার একটা ভূত হয়ে ফিরে আসে আর ওই গাছটাতেই সে বসবাস শুরু করে। ওরে, আমি মরে গিয়ে তো ভূত হয়েছি। যাদের কারণে আমি ভূত হয়েছি, আমি তাদের একটাকেও ছাড়বো না। বিনা কারণে তোরা আমাকে মেরে এখানে বেঁধে রেখেছিলি, আর এই জঙ্গলের পশু পাখি আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আমি তোদের কাউকে বাঁচতে দেব না। এরপর ওই মোটুর আত্মা তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ওই জঙ্গলের ভেতরে সেই বদমাশ লোকগুলোকে খুঁজতে থাকে। একদিন পাতলু শহরে যাচ্ছিল, হঠাৎ করে ওই ডাকাতদের সামনে পড়ে। তখন ওই ডাকাতরা তাকে তুলে তাদের আস্তানায় নিয়ে গিয়ে বন্দি করে রাখে। এদিকে মোটুর আত্মা তার প্রতিশোধ নেওয়ার জন্য ওই ডাকাতদের খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একসময় ওই জঙ্গলের ভিতরে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তারপর সে দেখতে পায় একটা গুহার ভিতরে কে যেন সাহায্য চাইছে। সে তখন ওই গুহার মুখে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে ওই গুহার ভিতরে তার বন্ধু পাতলুকে ওই ডাকাত দল বন্দি করে রেখেছে, আর তার পাশেই ডাকাতগুলো বসে আছে। এটা দেখেই মোটুর আত্মা দ্রুত ওই ডাকাতদের আস্তানার ভিতরে ঢুকে পড়ে। এটা দেখে ওই ডাকাত দল অনেক ভয় পেয়ে যায়। তখন ওই ডাকাত সর্দার বলে, আরে আরে আরে, ভূত ভূত, এই পালাও পালাও, ভূত এসেছে, ভূত ভূত। আরে ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও আমাদের, বাঁচাও বাঁচাও বাঁচাও। মোটুর ওই ভৌতিক চেহারা দেখে ডাকাত দল ভয়ে কাঁপতে থাকে, আর তখন তারা চিল্লাতে থাকে। আর তখন ওই মোটু ভূত তার জাদু শক্তি দিয়ে সব কটা ডাকাতকে ওখানে পাথর বানিয়ে ফেলে। তারপর সে গিয়ে তার বন্ধু পাতলুকে ওখান থেকে মুক্ত করে দেয়। তখন পাতলু মোটুকে বলে, আরে বন্ধু, কি হাল হয়েছে তোমার? এটা কিভাবে হলো? তোমাকে কে মেরেছে? হায় 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 হায়, আমার বন্ধুকে আমি কিভাবে ফিরে পাবো? আরে বন্ধু, তুমি আমাকে আর ফিরে পাবে না। এই বদমাশ লোকগুলো আমাকে ওই জঙ্গলের ভিতরে মেরে বেঁধে রেখেছিল, আর রাত গভীর হতেই ওই জঙ্গলের হিংস্র পশু পাখি আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। তাই আমি মরে গিয়ে ভূত হয়ে চলে এসেছি। আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তুমি চলে যাও। তোমার যদি কোনো বিপদ হয় তাহলে তুমি আমাকে স্মরণ করো, আমি তোমার আশেপাশেই থাকবো। যাই বন্ধু, বিদায়।
এরপর পাতলু মন খারাপ করে সে বাড়িতে ফিরে আসে।